মাত্র 4 থেকে 5 সপ্তাহের যুদ্ধের হিসাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 5 মাস পরেও থামেনি সেই যুদ্ধ। আর এখন সামনে আসছে ভয়ঙ্কর এক প্রশ্ন, ইরান যুদ্ধের যে খরচের হিসাব জানিয়েছে আমেরিকা, সেটাই কি আসল, নাকি এর আড়ালে লুকিয়ে আরও বড় আর্থিক ধাক্কা? পেন্টাগনের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 37.5 বিলিয়ন ডলার। কিন্তু খবর আছে এই সংখ্যা নাকি পুরো খরচের সামান্য অংশ মাত্র। হার্ভার্ডের যুদ্ধ অর্থনীতি বিশেষজ্ঞ অধ্যাপক লিন্ডা বিলমেস বলছেন, দীর্ঘমেয়াদী খরচ যোগ করলে এই হিসাব কয়েক গুণ বেড়ে যেতে পারে। কারণ যুদ্ধের খরচ শুধু বোমা, অস্ত্র আর সেনাবাহিনীর জন্য নয়, এর সঙ্গে যোগ হয় আহত সেনাদের চিকিৎসা, সামরিক সরঞ্জাম বদলানো, ঋণের সুদ, অর্থনীতির ওপর চাপ। দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণ বলছে, জুলাইয়ের শেষ দিকে এই যুদ্ধের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পৌঁছেছে প্রায় 151.3 বিলিয়ন ডলারে। আর যুদ্ধ একই গতিতে চললে বছরের শেষে এই সংখ্যা উঠতে পারে 311 বিলিয়ন ডলারের বেশি। কিন্তু ধাক্কা শুধু সরকারের বাজেটে নয়, আঘাত এসেছে সাধারণ মানুষের পকেটেও। যুদ্ধ শুরুর পর তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা গেছে, বাড়তি জ্বালানির দাম, মুদ্রাস্ফীতির চাপ। বিশ্লেষণ বলছে, সংঘাত না হলে যে দামে জ্বালানি পাওয়া যেত তার তুলনায় পেট্রোলের দাম প্রায় 21.7% বেশি হয়েছে। ডিজেলের দাম বেড়েছে আরও বেশি, প্রায় 36.7%। এই অর্থনৈতিক চাপ এখন রাজনৈতিক ঝুঁকিতেও পরিণত হচ্ছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, ভোটারদের সামনে বড় প্রশ্ন, এই যুদ্ধের মূল্য কে দিচ্ছে, সরকার নাকি সাধারণ আমেরিকান পরিবার? যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও চাপে পড়েছে বলে প্রতিবেদনের দাবি। মানুষ যুদ্ধের খবরের চেয়ে বেশি চিন্তা করছে বাড়ির খরচ, জ্বালানি আর ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে। শুধু অর্থ নয়, মানবিক ক্ষতিও বাড়ছে। এ পর্যন্ত ইরান সংঘাতে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষতির খবরও সামনে এসেছে। যুদ্ধ নিয়ে আর একটি বড় উদ্বেগ, মধ্যপ্রাচ্যে যত বেশি সম্পদ ঢালছে আমেরিকা, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের দিকে মনোযোগ তত কম দিচ্ছে। অর্থাৎ এই যুদ্ধ শুধু একটি অঞ্চলের সংঘাত নয়, আমেরিকার বৈশ্বিক অবস্থান, অর্থনীতি এবং ভবিষ্যৎ সামরিক কৌশলের উপরও প্রভাব ফেলতে পারে। ইতিহাস বলছে, যুদ্ধ শেষ হওয়ার পরও যুদ্ধের বিল শেষ হয় না। ইরাক ও আফগানিস্তানের মতো আগের যুদ্ধগুলো দেখিয়েছে আসল হিসাব আসে বহু বছর পর। তাহলে প্রশ্ন থেকেই যায়, 37.5 বিলিয়ন ডলার কি শুধুই শুরু? 151 বিলিয়ন ডলারের হিসাব কি আসল ক্ষতির কাছাকাছিও নয়? আর যদি এই যুদ্ধ আরও দীর্ঘ হয়, তাহলে শেষ পর্যন্ত বিল কত দাঁড়াবে? কয়েকশো বিলিয়ন, নাকি সত্যিই পৌঁছে যাবে 1 ট্রিলিয়ন ডলারের ভয়ঙ্কর সীমায়? উত্তর লুকিয়ে যুদ্ধের পরের পাতায়।